তুমি কি জানো তুমি প্রতিদিন নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করছো? তোমার চিন্তা, তোমার অনুভূতি, তোমার বিশ্বাস সবই তৈরি করছে তোমার আগামীকালকে। আজ আমরা এমন এক গোপন সূত্র সম্পর্কে জানব যা যুগ যুগ ধরে জ্ঞানের আড়ালে ছিল। এটি এমন এক শক্তি যা বিজ্ঞান, ধর্ম ও দর্শনের বাইরেও বিরাজ করে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আছে দ্য সিক্রেট বইয়ের আসল রহস্য। ল অফ অ্যাট্রাকশন, আকর্ষণের সূত্র। এই জগৎ চলেই এই সূত্র দিয়ে। এই সূত্র বলছে, তুমি যেভাবে ভাবো, তুমি যা অনুভব করো, তুমি ঠিক সেটাই আকর্ষণ করো। যেমন, তুমি যদি ভাবো আমি দুঃখী, তাহলে তুমি আরও দুঃখী হওয়ার পরিস্থিতি আকর্ষণ করবে। তুমি যদি ভাবো আমি ভালোবাসার যোগ্য, তবে ভালোবাসা তোমার দিকেই আসবে। এটা কোনো কল্পনা নয়, এটা প্রমাণিত মনস্তাত্ত্বিক এবং জ্ঞানের বিষয়। ল অফ অ্যাট্রাকশন কাজ করে কম্পন বা ফ্রিকোয়েন্সির মাধ্যমে। আমরা যা ভাবি তা একটা শক্তি ছাড়ায়। প্রতিটি চিন্তা একটা শক্তিশালী কম্পন। তুমি যত বেশি কোনো কিছু ভাববে, সেটা তত বেশি শক্তি পাবে। উদাহরণ, একজন মানুষ যদি বারবার ভাবেন আমি কখনোই টাকা জমাতে পারি না, তাহলে তার অবচেতন মন সেটাকেই সত্যি করে তুলবে। তোমার চিন্তা যদি ইতিবাচক হয়, তুমি আশ্চর্য রকমের ভালো ফল পাবে। তবে মনে রেখো, নেগেটিভ চিন্তাও সমানভাবে কাজ করে। তাই ভাবো আমি সুখী, আমি সুস্থ, আমি সফল, এবং দেখো বাস্তবতা কেমন বদলাতে থাকে। দ্য সিক্রেট বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই তিনটে। 1. চাও মানে আস্ক। 2. বিশ্বাস করো মানে বিলিভ। 3. গ্রহণ করো মানে রিসিভ। চাও, তুমি যা চাও সেটা পরিষ্কারভাবে মনকে জানাও। কোনো রকম দ্বিধা নয়, সুনির্দিষ্টভাবে চাও। বিশ্বাস করো, তুমি সেটা পাওয়ার যোগ্য, এই বিশ্বাস তৈরি করো। তুমি যেন সেটা পেয়ে গেছো এমন অনুভব করো। গ্রহণ করো, ইউনিভার্স যখন তোমাকে সেই জিনিস পাঠাবে, তখন তা গ্রহণ করতে প্রস্তুত থাকো। এটি শুধু একটা মানসিক খেলা নয়, এটা একটা মন, মস্তিষ্ক এবং কল্পনার শক্তির সংমিশ্রণ। তুমি কি চাও তা শুধু ভাবলেই হবে না, চোখে দেখতে হবে। ভিজুয়ালাইজেশন হলো এমন এক প্রক্রিয়া যেখানে তুমি যা চাও সেটিকে কল্পনায় জীবন্ত করে তোলো। উদাহরণ, তুমি যদি নতুন একটা বাড়ি চাও, তবে কল্পনায় নিজেকে সেই বাড়ির দরজা খুলতে দেখো, ঘরে হেঁটে বেড়াতে দেখো। এই ভিজুয়ালাইজেশন মস্তিষ্কে একটা বাস্তবতা তৈরি করে, আর অবচেতন মন সেটা বিশ্বাস করে বাস্তবে পরিণত করতে শুরু করে। তুমি যদি প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে জীবন পাল্টে বাধ্য। গ্র্যাটিটিউড হলো সবচেয়ে উপেক্ষিত অথচ সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়া। প্রতিদিন সকালে বলো, আমি আজকে বেঁচে থাকার জন্য কৃতজ্ঞ। আমি যা কিছু পাচ্ছি তার জন্য আমি কৃতজ্ঞ। এই সহজ কাজটি তোমার ফ্রিকোয়েন্সি বদলে দেবে। তুমি যে ভালো কিছু পেয়েছো, এভাবে ভাবলে তুমি ইউনিভার্সকে আরও বেশি ভালো কিছু দিতে উৎসাহিত করো। সুখ পাওয়ার জন্য কেউ ভবিষ্যতের অপেক্ষা করে, কিন্তু দ্য সিক্রেট বলে তুমি যদি এখনই সুখী না হও, তবে ভবিষ্যতেও হবে না। তাই আনন্দ এখনই বেছে নাও। সফলতার অনুভূতি এখন থেকেই করো, কারণ এই ভালো অনুভব নিজেই ইউনিভার্সকে বার্তা দেয় যে তুমি আরও ভালো কিছু পেতে প্রস্তুত। অনেকে ভাবে ল অফ অ্যাট্রাকশন মানে শুধু চাওয়া আর বসে থাকা। না, তুমি চাও, বিশ্বাস করো,
কিন্তু কাজও করতে হবে। অ্যাকশন হলো ইউনিভার্সের পথে হাঁটা। চিন্তা প্লাস অনুভূতি প্লাস কাজ সমান সমান ফলাফল। তুমি যদি কেবলই ভাবো আমি ধনী হব কিন্তু কিছু করো না, তবে ইউনিভার্স কিছুই দেবে না। তুমি পজিটিভ থাকো, কল্পনা করো, তবে ইউনিভার্সের সংকেত বুঝে পদক্ষেপ নাও। অনেকে দ্য সিক্রেট ব্যবহার করে জীবন বদলেছে। যেমন ওপ্রা উইনফ্রি ভিজুয়ালাইজেশন ব্যবহার করতেন। জিম ক্যারি নিজের জন্য $10 মিলিয়ন চেক লিখে রেখেছিলেন। অনেক সাধারণ মানুষও তাদের স্বপ্ন সত্যি করতে পেরেছেন। তোমারও কিছুই অসম্ভব নয়, শুধু সূত্রটা ব্যবহার করতে হবে সঠিকভাবে। আজ থেকে ঠিক করো, তুমি ভাববে ভালো, অনুভব করবে ভালো, আর করবে ভালো। এই ইউনিভার্স অপেক্ষা করছে তোমার শক্তি জাগাতে। তুমি যদি বিশ্বাস করো, তবে ইউনিভার্সও তোমার পক্ষে কাজ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো তোমার অনুভূতি, আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর সাবস্ক্রাইব করো এমন আরও ভিডিওর জন্য। তোমার জীবনের রহস্য আজ থেকে আর রহস্য নয়, তুমি জানো দ্য সিক্রেট।